মাশাআল্লাহ। এটা এই যে দেখেন রক্তের যে ভাবটা হয়তো ছাড়া হয় না, কিন্তু ওদের এক পর কমপ্লিট। আসসালামু আলাইকুম, আমি নিবিড়। আমার নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা দেখাবো আমাদের কবুতরগুলার হয়তো ডিম দিচ্ছে অনেকগুলা কবুতরই, আর ওদের ডিমগুলা জমছে নাকি এগুলো আপনাদেরকে দেখাবো এবং আপনাদের সাথে শেয়ার করবো। আপনারা কিভাবে দেখবেন আপনাদের কবুতরের ডিম জমছে নাকি। ওগুলা দেখানোর আগে আপনাদেরকে আমরা দেখাই, এই যে আমাদের খাঁচা থেকে দুই চোর, এই যে একজন চোর, এই যে একজন চোর, দুইটা চোর বাইরে গেছে গা, একটুখানি ফাঁকা ছিল, দুই চোর একসাথে বাইরে গেছে। আর একটা জিনিস দেখাই আপনাদেরকে, জিনিসটা দেখে আমি অনেক খুশি হয়েছি, আপনাদেরকেও দেখাই তাড়াতাড়ি করে গিয়া। অনেকে যারা ড্রাগন ফল গাছ লাগাবেন, এই দেখেন ড্রাগনের এখানে একটা ছোট্ট একটা ফল। আমি আমার এক বন্ধুর থেকে 3টা ছোট গাছ আনছিলাম, মানে একটা ডাইল দিছিল আমাকে, আমি এটা 3টা টুকরা করছিলাম। এখানে একটা বড় ছিল কিন্তু ওইটা নাই গা, ছোটটা শুধু দেখা যায়। এই যে ছোট, এটার চেয়ে বেশি আমি আরো বড়টা দেখাই। এই দেখেন, এই যে মাশাআল্লাহ বলবেন সবাই। এই যে এখানে একটা বড় দেখেন, ছোট একটা ইয়ার ভিতরে লাগাইছি। এখানে একটা, এই যে এখানে একটা, দুইটা। আমাকে পুরাটা একটা ডাইল দিছিল, এই ডাইলটার আমি ভাইঙ্গা ভাইঙ্গা জয়েন্টেতে 3টা ডাইল বানাইছি। আর মাশাআল্লাহ 3টা ডাইলের ভিতরে ড্রাগন হয়েছে। দেখা যাক। এই যে এটা তো একটু ছোট, এটা আবার এর চেয়ে বড়। ওইটাই যেটা ছিল থাকলে এতদিন আরো বড় হয়ে যেত। আসলে আমাদের এখানে অনেক ছোট ভাই হয়তো ওইটা ছিঁড়া লাইছে। এই যে এখানে হয়েছিল ড্রাগনটা, হয়তো ছিঁড়া লাইছে। এই যে এই জোড়াটা, এটা হইতেছে আমাদের শাহজাহানপুরি জোড়া। ওদের একটা বেবি আছে, আমি আপনাদেরকে বেবিটা দেখাই একটু বের করে। এই যে মাশাআল্লাহ, এটা হইতেছে ওদের একটা বেবি হয়েছে বারকা, আবার ডিম দিছে। ডিমটাও দেখি ইয়ে হয়েছে নাকি, আসলে সবসময় চেক দেওয়া হয় না, তাই হয়তো বোঝা যায় না। এই যে মেলটা বৈশা রয়েছে ডিমে, এই যে এই যে ডিমটা চেক দিয়ে দেখেন মাশাআল্লাহ। এই ডিমটা হয়তো বেশি একটা বোঝা যাইতেছে না। এই যে দেখেন রক্তের যে ভাবটা, এই যে ডিমটাতে যে রক্তের ভাবটা আইসা করছে বোঝা যাইতেছে। এই ডিমটা জমছে, হয়তো আমাদের লাইটটা বেশি একটা ভালো না, তাই আমরা হয়তো দেখাইতে পারতাম। এই যে এই যে এই ডিমটা আবার জমে নাই, দেখেন সবাই, এই ডিমটা যে জমে নাই পুরো বোঝা যাইতেছে। আর এই যে ভিতরে যে ডিমটা রিয়া লড়তাছে, এই যে একটা ডিম ফাটে লইছে। অনেকে কারণ জিজ্ঞাসা করবেন যে ভাই একটা ডিম ফাটে হওয়ার কারণ কি। মূলত একটা ডিম ফাটে হওয়ার কারণ, কবুতর গুলো হয়তো মানে প্রতিনিয়ত ডিম বাচ্চা করতেছে, আর এই ডিমটা হয়তো জমে নাই না বলতে, এই ডিমটা হয়তো জোড়াটা দিছে এই কালকা শেষ করছে, আগের ডিমটা হয়তো জমছে। এই ডিম দুইটাতে একটাও জমে নাই, তাও রাখছি কারণ এটা আমার সন্দেহ এই জোড়াটা হয়তো কালকা বা পরশু ডিম পেরা শেষ করছে। নিচের গুলা দেখি, আমাদের রেসার গুলা ডিম দিছে। এই যে রেসার গুলা অনবরত ডিম দিতাছে এবং বাচ্চা ইয়া করতেছে মাশাআল্লাহ। রেসার কখনো মিস হয় না আমার। এইগুলা আমাদের বাসা সবচেয়ে পুরান একটা কবুতর, এইগুলা আমার বাসার সবচেয়ে পুরান এক জোড়া কবুতর। ওদের বয়স প্রায় 5 থেকে 7 বছর। দেখেন এই যে এটা, এই দুটোটা ডিমি হয়তো আলো আসতেছে বেশি বোঝা যায় না। এই যে দুটোটা ডিমে একদম ফাটে লইছে, মানে জমছে। ইনশাআল্লাহ দেখা যাক। আর ওদের এখানে এক জোড়া বেবিও আছে শাহজাহানপুরীর, আমি আপনাদেরকে বেবি গুলা দেখাইতেছি। এই যে বেবির ভিতরে আমাদের ফিমেল বেবিটাই, যে ওর মাথাটাই যে এখানে ছিলা, এই যে কিন্তু মাশাআল্লাহ। এই যে ওদেরকে এখন পর্যন্ত বাহিরে ছাড়া হয় নাই। আমরা আপনাদেরকে দেখাবো কিভাবে হয়তো আপনারা কবুতর মানে ঘর চিনাবেন। এই যে বেবি হয়তো বয়স হয়ে গেছে গা, আমার হাতে হয়তো ছাড়া হয় না, কিন্তু ওদের এক পর কমপ্লিট। অনেকে বুঝবেন একবারে ছোট বাচ্চা না, ওদের এক পর কমপ্লিট। ওরা হয়তো এখন যদি আমি ছেড়ে দিই উড়ে চলে যাবে,
এমন পরিস্থিতি হয়ে গেছে। আর এই বাচ্চাটা আমরা 4-5 দিন আমাদের কাছে রাখছিলাম ঘরে, তাই হয়তো আমাদের হালকা টেম হয়েছে, কারণ ওর মাথায় আমাদের একটা পাখি ছিল, আমরা ওই পাখিটার সাথে রাখছিলাম। ও অনেক ছোট ছিল, দুর্বল। ওই পাখিটার সাথে থাকার কারণে ওই পাখিটা ওর মাথায় অনেক পরিমাণ মারছিল, একটা বাজিগর পাখি আমাদের। তারপর আমরা ওকে 4-5 দিন আমাদের ঘরে নিয়ে হ্যান্ড ফিট করাইছি। পরে হয়তো যখন সুস্থ হয়ে গেছে গা, তখন আইনা আবার ওর বাবা মার কাছে দিয়ে দিছি, মাশাআল্লাহ। আর এই যে ওর ভাই, দেখেন মাশাআল্লাহ, এই যে ওর ভাই পুরা চলে যাইতেছে। ওর ভাই যদি না চলে যায়। আর আমাদের ছোট্ট বেবিটা, এটাও আমাদের বাসার একটা শাহজাহানপুরি। সবাই মাশাআল্লাহ বলবেন। মূলত আমরা দুইটা জিনিস নিয়ে কাজ করতে চাইতেছি, একটা হইতাছে শাহজাহানপুরি আর একটা হইতাছে হাঙ্গরিয়ান কবুতর। এই কবুতরটা বাংলাদেশে খুব রেয়ার একটা কবুতর। যারা হাঙ্গরিয়ান বিটটা চিনেন তারা হয়তো জানেন। হাঙ্গরিয়ান সাধারণত বলে হয়তো ছোট বুদাপেস্টটাকে হয়তো বলে, কিন্তু এটা হয়তো ছোটটা না, এটা হয়তো বড় জাতের একটা। এগুলো হয়তো রেসারের থেকে বড় কবুতর, হয়তো ডিমে বৈশা রয়েছে দেখা বোঝা যাইতেছে না। ওদের মেলটারিয়াটা দেখেন, এই যে আসো আসো, ডিমে বৈশা রয়েছে। আমি এমন ভাবে দেখাইতে চাইতেছি না, এটা খুব রেয়ার একটা কবুতর। আমরা এই বিটটা নিয়ে কাজ করতে চাইতেছি, আর হয়তো শাহজাহানপুরি। এই বিটটার দুইটা মেলও আমার কাছে আছে, আর ওই মেলগুলো আমি আপনাদের দেখাই। এই যে আমাদের এই যে দুইটা মেল দেখেন, মাশাআল্লাহ, এখানে দুইটা মেল। ওই তিনটা আমাদের অতিথি কবুতর, ওই সাদাটা। এই যে মেলগুলো মাশাআল্লাহ, দেখেন ওদের চোখের একটু কোয়ালিটিটা আপনাদেরকে দেখাই আজকে। এই যে মাশাআল্লাহ দেখেন, এই যে ওদের চোখ। এটা হইতাছে আপনার হাঙ্গরিয়ান বুদাপেস্ট বড়টা। এই যে এটা হয়তো ওর ছোট ভাই, ওই আগে যে মেলটা দেখাইছে ওর ছোট ভাই। এটা আবার অনেক চোখ অনেক সুন্দর আসছে এই মেলটার। ওর হয়তো ওরে আমরা ইয়া করছি, তাই ওর ফেদারও আমরা দেখাইতে পারবো। এই যে দেখেন ফেদারগুলা, মাশাআল্লাহ। আজকের ভিডিও আমরা এখানে শেষ করতেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।